গাইস দিনটা ছিল শুক্রবার এবং শুক্রবারের সকালে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে দুর্ঘটনাটা দেখে এলাকার মানুষের বুক একদম কেঁপে উঠলো। আর এই ঘটনাটি ঘটেছে কুলুট এবং গিরিগরনগরের মাঝখানে। তো চলো, একটা বাস কিন্তু বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে একদম নিয়ে চলে যাব যে বাসটি রয়েছে সেই বাসটির কাছে। তো চলো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকটাই কিন্তু ভিড় জমে রয়েছে। আর যাদের কুসুমগ্রাম এলাকায় বাড়ি তারা কিন্তু অবশ্যই জায়গাটা চিনতে পারবে, কারণ সামনে যে রোডটা যাচ্ছে ওটাই কিন্তু কুসুমগ্রাম যাওয়ার রোড। না, তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একদম বাঁ দিকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তো গাইস, তো চলো একটু আমি তোমাদেরকে বাসটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, কারণ তোমাদেরকে দেখানোই তো আমার কাজ। এখন একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বাসটা কিন্তু একদম হাফ চলে গেছে বাড়ির ভিতরে, এদিকে নিচে কিন্তু একটি চপ্পলও পড়ে রয়েছে। চলো এখন আমি তোমাদেরকে বাড়ির ভিতরে একদম সামনের বাসটি কিভাবে কি অবস্থায় আছে সেটি আমি তোমাদেরকে এখন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বাসের সামনেটা যে কি অবস্থা হয়েছে, তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ, কারণ আমি দেখাচ্ছি তোমাদেরকে। আরে বাসটি যে বাড়িটিকে ধাক্কা মারে সেই বাড়ির কিন্তু অ্যাডভেস্টার একদম গাড়ির ভিতরে ঢুকে গেছে। এখন আমি তোমাদেরকে বলি বাসটা কিন্তু কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল। বাসটা কিন্তু সকালবেলায় সুটরাঘাট থেকে ছেড়ে মেমারি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। এখন কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এই বাসে যারা ছিল তাদের কি কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ ভাই, ক্ষতি হয়েছে। 3 জন মন্তেশ্বর হসপিটালে ভর্তি রয়েছে এবং 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান হসপিটালে। এখন তোমরা বাসের যে সামনের অবস্থাটা আছে তোমরা হয়তো বলবে যে খালাসির অবস্থা কেমন। ভাই, খালাসির অবস্থা খুবই খারাপ, তাই তাকেও বর্ধমান নিয়ে যাওয়া হয়েছে। এখন কিন্তু বাসের গেটটি খোলা হচ্ছে, কারণ ভিতরে একটি ভিডিও করা হবে, সেই কারণে একটি সাধারণ মানুষ কিন্তু বাসের গেটটি খুলে দিয়েছে এবং উঠছে আমাদের যে সুন্দর বাংলা নিউজের মিডিয়া রয়েছে। চলো আমিও কিন্তু একটু দেখাবো বাসের ভিতরের অবস্থাটা কি রকম রয়েছে। তো তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি বাসের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এদিকে যে সিটগুলো রয়েছে সিটগুলো কিন্তু একদম উল্টে পাল্টে গেছে। আর যে বাড়িটাকে ধাক্কা মারে সেই বাড়ির কিন্তু চালের যে অ্যাডভেস্টার ছিল সেই অ্যাডভেস্টার কিন্তু একদম বাসের মাঝখানে চলে এসেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, কারণ আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু লোকেশনটা ভালো করে দেখাই। এই যে সামনে যে রোডটা যাচ্ছে এটা কিন্তু কুসুমগ্রাম যাওয়ার রোড, আর আমি এখন যে গ্রামটা দেখাচ্ছি ওই গ্রামটা কিন্তু গিরিগরনগর। আর গিরিগরনগর থেকে বেরিয়ে এসে কিন্তু ঘটনাটি ঘটেছে। তো চলো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, কারণ আমি তোমাদের আশাতেই ভিডিওগুলো বানাই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং আমাকে ভাইরাল করে দিও। আর তোমরা তো আমাকেই চেনো, কারণ আমি কানে শুনে ডিজে মুখ ঠিক বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল।